আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবন উপায় উপকরণের অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, ইমানের মতন মহান দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা দিন শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে শুকরগুজার পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে প্রেরণ করেছেন হেদায়েতের বাণী প্রচার করার জন্য এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা যেমন নিজেও দিয়েছেন, অনুরূপভাবে সফলতার চাবিকাঠি হিসেবে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দিকে প্রত্যাবর্তনের এই অমীয় বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্যে প্রচার করেছেন। আমরা যেন সেই তাওহীদ, যেই তাওহীদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একনিষ্ঠ ইবাদতের জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহ তাআলার সেই ওয়াহদানিয়তের ঘোষণা। আর তাওহীদের সাথে যে সমস্ত বিষয়গুলো সাংঘর্ষিক, উলামায়ে কেরামগণ যেগুলো গবেষণা করেছেন, ফাইন্ড আউট করেছেন কোরআন এবং সুন্নাহর অথেন্টিকতায়, এবং যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সেই বিষয়গুলো জানার লক্ষ্যে, মানার লক্ষ্যে এবং যেন নির্ভেজাল তাওহীদ আমরা আমাদের জন্য খালেস করতে পারি, সেই লক্ষ্যে দীর্ঘদিন থেকে আমরা সে বিষয়ে পড়াশোনা এবং সে বিষয়ে আলোচনা, দর্স, মুহাদারা এবং অংশগ্রহণ এবং সেগুলো সম্প্রচার করা, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য তাওহীদকে মুকাররার করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে অনেক বিষয় আছে যেগুলো আমরা হয়তোবা বুঝি না, যেগুলো আসলে তাওহীদের সাথে সাংঘর্ষিক, যেগুলো ওয়াহদানিয়তের বিপরীত, যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে সর্বশেষ যে আলোচনার মধ্যে বিষয়টি ছিল, আর তা ছিল আত্তিয়ারা বা তাইরাহ, যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হিসেবে উল্লেখ করেছেন। আর তা হলো যে কোনো বিষয়কে শুভ বা অশুভ মনে করা, বা কুলক্ষণ বা অপয়া ইত্যাদি বিষয়গুলোকে মনে করা। এগুলো দ্বারা আসলে, এই মনে করার দ্বারা আসলে কি হয়? আমি একটা জিনিস খারাপ মনে করলাম বা একটাকে ভালো মনে করলাম, এই যে আমি মনে করলাম, এর দ্বারা আসলে কি হয় সে বিষয়টিও মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন এভাবে। হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ইন্নামা তায়ারাতু মা আমদাকা আও রাদ্দাকা, অর্থাৎ সুলক্ষণ বা কুলক্ষণ বা যেটাকে তিয়ারা বলা হয়, আরবিতে সংক্ষিপ্তভাবে তিয়ারা বলা হয়। তার মানে এ সমস্ত জিনিস হলো এমন এক জিনিস যে কুলক্ষণ হচ্ছে এমন একটা জিনিস যা নাকি তোমাকে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত করবে। কুলক্ষণ হলো এমন এক জিনিস যেই জিনিস আমাদেরকে অন্যায়ের দিকে ধাবিত করবে, অন্যায় কাজ করতে, তার মানে শিরিক করতে, অন্যায় কাজের দিকে ধাবিত করবে, অথবা কোনো ন্যায় কাজ করতে তোমাকে বিরত রাখবে। এটা হলো এটার নির্যাস, এটা হলো এটার সামারি, এটা এভাবে আসবে। তার মানে কুলক্ষণ হলো এমন জিনিস যেই জিনিস তোমাকে অন্যায় কাজের দিকে ধাবিত করবে অথবা কোনো ন্যায় কাজ করা থেকে তোমাকে বিরত রাখবে, একটার একটা বিপরীত। তাহলে আমরা বুঝলাম যে শুভ অশুভ ইত্যাদি বিষয়গুলো, এগুলো শয়তানি চক্রান্ত এবং শয়তানি এগুলো বিদ্যা, কুলক্ষণ বা দুর্ভাগ্যের ধারণা,
মানুষের যা করণীয় তা থেকে দূরে রাখবে, যা কর্তব্য তা থেকে দূরে রাখবে, আর এভাবে করে তার মাধ্যমে শিরিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আজকের আলোচনাতে আমরা এর সাথে আরও কিছু রিলেটিভ বিষয়গুলো উল্লেখ করব, এবং ইমাম বুখারী তিনি তার সহিহ গ্রন্থে তিনি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি এ বিষয়ে কিছু আলোচনা এনেছেন। তার মধ্যে একটি বিষয় হলো যে আমরা জানি যে চাঁদের বা আকাশের যেই তারকারাজি আছে, আকাশে যে সমস্ত তারকারাজি আছে, এই তারকারাজি বা এই নক্ষত্ররাজি বিজ্ঞান সেগুলো নিয়ে বিভিন্ন গবেষণা, সেগুলোর আলোর গতি, অথবা এমন এমন নক্ষত্ররাজি আছে যেগুলোর আলো এদিকে আসতেছে, পৃথিবীর দিকে আসতেছে, এবং আমরা জানি যে সেকেন্ডে আলোর গতি কী পরিমাণ, তার থেকেও আরও বিভিন্ন নক্ষত্র যা চোখে দেখা যায় আর যা চোখে দেখা যায় না, এমন নক্ষত্ররাজি নিয়ে বিজ্ঞানের গবেষণার শেষ নেই। কিন্তু ইমাম বুখারী তিনি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিষয়গুলো উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এই সমস্ত নক্ষত্ররাজিকে বিভিন্ন কারণে সৃষ্টি করেছেন। এর মধ্যে 3টি কারণ কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায়। তার মানে নক্ষত্ররাজি সমূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করার কোরআন এবং সুন্নাহর অথেন্টিকতায় 3টি উদ্দেশ্য পাওয়া যায়। প্রথমত, আল্লাহ তাআলা এই আকাশের সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, যে আমি এই আকাশমণ্ডলীকে আমি সাজিয়েছি। আকাশমণ্ডলকে আল্লাহ তাআলা সাজিয়েছেন তারকারাজি দিয়ে, নক্ষত্ররাজি দিয়ে, নক্ষত্র সমূহ দিয়ে। তাহলে প্রথম কারণ হলো যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন কেন? আকাশের সৌন্দর্যের জন্য। সূরা মুলকের থেকে পেলাম। দ্বিতীয়, সূরা হিজরের মধ্যে আমরা পাই যে আঘাতের মাধ্যমে শয়তানকে বিতাড়নের জন্য সূরা হিজরের মধ্যে রয়েছে যে শয়তানের রাজিমকে আগুনের ফুলকি তাড়া করে, এটা কোরআন থেকে আমরা পেলাম। আচ্ছা, দ্বিতীয় হাদিস থেকে আমরা পাই যে দিক ভোলা পথিকদের জন্য দিক নির্দেশনা হিসেবে পথ চলার জন্য। যদিও পৃথিবীতে বর্তমানে কম্পাস আরও বিভিন্ন রকমের বিষয়গুলো দিক নির্দেশনা করে, নেভিগেশনের বিভিন্ন বিষয়গুলো সৃষ্টি হয়েছে, কিন্তু মূলত সেগুলো বলা যায় যে এক ধরনের কানেক্টেড, বা জাহাজের নাবিকরা তারা এ সমস্ত তারকারাজি দেখে তারা বিভিন্ন দিক দিশা পাওয়ার বা দিকের বিষয় জ্ঞান, দিক নির্দেশনা, পথের দিক নির্দেশনা পাওয়ার জন্য। তো এই 3 কারণ ব্যতীত আর কোনো কারণ নেই। কিন্তু পৃথিবীর শুরুলগ্ন থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথোপকথন কোরআনুল কারীমের সূরা আনআমের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে তারা বিভিন্ন নক্ষত্রকে রব বলা শুরু করেছে। এরপরে যখন তার থেকে বড়টা, এরপরে একসময় চাঁদের কথা বলা শুরু করলো, যেটা তো আরও আকবর। তাহলে আমরা দেখি যে পৃথিবীর সেই সময়কাল থেকে তারকারাজিকে নিয়ে বিভিন্ন রকমের কথোপকথন, সেগুলো ভাগ্য নির্ণয় করা, সেগুলোর মাধ্যমে ভালো মন্দ বিভিন্ন ব্যাখ্যা ইত্যাদি জটিল বিভিন্ন জ্ঞানের কথা লোক সমাজে এবং সমাজে ছড়িয়ে ওই সময়কালেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালেও ছিল, বর্তমান সময়কালেও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যেটাকে আমরা হাদিসের থেকে আমরা জেনেছি যে জ্যোতির্বিদ্যা, এই যে জ্যোতির্বিদ্যা সম্পর্কে শরীয়তের বক্তব্য হলো স্পষ্ট, এটা শিরিক। জ্যোতির্বিদ্যার সাথে এগুলোকে এক কথায় তারকারাজির বিভিন্ন বিষয়গুলো নিয়ে গবেষণা। তাহলে জ্যোতির্বিদ্যাও বলা যায় যে 3 ধরনের। জ্যোতির্বিদ্যা 3 ধরনের।
তাহলে নক্ষত্ররাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয়েক কারণে? আমরা 3টে কারণ উল্লেখ করেছি। আচ্ছা, এখন এই নক্ষত্ররাজি নিয়ে এবং জ্যোতির্বিদ্যারা তারা এমন এমন বেশ কিছু ভুল ব্যাখ্যা তারা করে, এমনকি সেটার সাথে মানুষের ভাগ্যকেও তারা সম্পৃক্ত করে দিয়েছে এবং এমন জটিল কাজ তারা বিভিন্নভাবে নিয়েছে বা ব্যক্ত করে, এক্সপ্লেন করে, যেই সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নেই। এবং এই বিষয়টি আমরা পূর্বে কিছু আলোচনা করেছিলাম যে এর সাথে সম্পৃক্ততা করে বিভিন্ন অ্যাপও বানানো হয়েছে এই জ্যোতির্বিদ্যা সম্পর্কে। এটাকে আরবিতে ইলমুত তাসির বলে। একটা হলো ইলমুত তাসির আর একটা হলো ইলমুল মুত্তাসির। হ্যাঁ, ইলমুত তাসির এটা শিরিক, ইলমুল মুত্তাসির এর কিছু অংশ শিরিক নয়। অতএব বিষয়গুলো যেহেতু তাওহীদের সাথে রিলেটিভ এবং শিরকের সাথে সম্পৃক্ততা, অতএব আমাদের জানা উচিত। আমাদের সামনে কেউ যদি জ্যোতির্বিদ্যার কোনো বিষয় উল্লেখ করে, তারকারাজির বিভিন্ন কক্ষপথ বা তারকারাজির বিষয়ে বিভিন্ন রকমের বিষয়গুলো যদি উল্লেখ করা হয়, এমনকি আমরা যদি কারো কাছ থেকে কোনো মুখে আমরা যদি শুনি যে রাশিফল বা রাশিচক্র যেটা জ্যোতির্বিদ্যা বা গণকদের কর্মের অন্তর্ভুক্ত, কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি মনে করে যে মানুষের রাশি হয় বা রাশির একটা ফলাফল আছে, তাহলে সে জ্যোতির্বিদ্যা সে প্র্যাকটিসিং করলো, জাদু প্র্যাকটিসিং করলো, তাকে নূতন করে ঈমান আনতে হবে। আমি একেবারে এই শুরু আর শেষটা বলে দিলাম। এবার আপনি বলেন যে আমাদের দেশের পত্রপত্রিকায় রাশিফল, আমাদের পেপার পত্রিকাতে যে সমস্ত দৈনিক যে সমস্ত পেপারগুলো আছে, যেগুলো সরকারি অথবা বেসরকারি, যেগুলো প্রথম পর্যায়ের পত্রিকা, ডেইলি নিউজ পেপার যেগুলো আছে, সেগুলো আপনারা অনলাইনেও দেখতে পারবেন যে সেখানে রাশিফল দেখানো হয়েছে। রাশিফল, তো এই জাতীয় পত্রিকা, যে রাশিফল সম্বলিত পত্রিকা যে গ্রহণ করলো, পড়লো বা সেই রাশি সম্পর্কে জানলো এবং কি সে জন্মগ্রহণ করেছে কোন দিন বা তার উপযুক্ত রাশি নির্ণয় করলো, সে যেন গণকের কাছেই গেল, যা নাকি শরীয়তে নিষিদ্ধ। এবং আমরা ইতিপূর্বে বলেছিলাম যে গণকের কাছে যাওয়া একেবারে যে এক্স্যাক্টলি বাই ওয়াকিং করে যেতে হবে তা নয়, বরং আপনি রাশিফলে বিশ্বাসী এবং রাশিফলের কথাগুলোর সাথে যদি আপনি কোনোভাবে সহমত করেন, আপনি যদি যত ইবাদত করে মরে যান না কেন রাশিফলে বিশ্বাসী ছিলেন, আপনি জ্যোতির্বিদ্যা অনুসরণ করেছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। দেখুন, কাউকে জাহান্নামে পাঠানোর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞান দিয়েছেন। আমরা হাদিস দিয়ে কথা বলবো, মৌখিক কোনো ভাষণ নয়, হাদিসের রেফারেন্স উল্লেখ করব। এই যে নক্ষত্র নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসগুলো উল্লেখ করেছেন এবং বিশুদ্ধ হাদিসবেত্তারা বিশুদ্ধ হাদিস উল্লেখ করেছেন, এবং হাদিসগুলো বুখারী এবং মুসলিমে এসেছে। যেমন এর মধ্যে একটি হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে যায়েদ বিন খালেদ থেকে, যে নবীজি একদিন নামাজের পরে জিজ্ঞেস করেছিলেন যে আজকের তোমরা কি জানো যে আল্লাহ তাআলা কি বলেছেন? কথাটা দেখেন কিভাবে, অন্যান্য হাদিসগুলো তো ভিন্ন টাইপের হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, এই তোমরা কি জানো আল্লাহ তাআলা আজকের কি বলেছেন? এটা কেমন হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি জানো, তোমাদের কি জানা আছে যে তোমাদের প্রভু কি বলেছেন? তোমাদের প্রভু কি বলেছেন তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বরাবরের মতো বলল যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে নবীজি বললেন যে আল্লাহ তাআলা বলতেছেন। কথাটা কার? আল্লাহ তাআলা। হাদিস কোথায়? সহিহ বুখারী। হাদিস কোথায়? সহিহ মুসলিমে। হাদিস কার থেকে? যায়েদ বিন খালেদ থেকে। হাদিস কার কাছ থেকে? ইবনে আব্বাস থেকে। তাহলে বিষয়টা একটু আলোচনা করা দরকার না তাওহীদের বিষয়ে? হ্যাঁ, সারা জীবন সেজদা দিয়েছেন, জানেন না যে রাশিফল নির্ণয় করা, কাউকে তুলা রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, মকর রাশি,
কত রাশির খেলা আমাদের দেশে চলে, এগুলো মুসলিমরা বিলিভ করে। আপনিও বিলিভ করেছেন হয়তোবা এই আলোচনার আগে। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি ইমানদার হিসেবে আবার কেউ কাফের হিসেবে রাত্রি অতিবাহিত করে। যে ব্যক্তি বলেছে আল্লাহর রহমতে এবং ফজলে বৃষ্টি হয়, সে ব্যক্তি ঈমান এনেছে। আর এবং সে নক্ষত্রকে মানে তারকারাজির কারণে যে বৃষ্টি হয় এটাকে অস্বীকার করেছে। আর যে ব্যক্তি বলেছে যে অমুক নক্ষত্রের উসিলায় বৃষ্টিপাত হয়েছে, সে অস্বীকার করেছে এবং সে নক্ষত্রের প্রতি ঈমান এনেছে, আমার উপরে আনেনি। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা শপথ করেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। নক্ষত্ররাজি যে চলাচল করে আল্লাহ তাআলা সেগুলোর শপথ করেছেন। তাহলে আসি আবারও পুনরায় যে বিষয়টি বলতেছিলাম, যে এটা হলো জ্যোতির্বিদ্যা। এই সাবজেক্টগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি এর ছাত্র, এর স্টুডেন্ট এবং এটার প্রচার এবং এই জ্ঞান রাখে আপনি বাংলাদেশের গ্রাম অঞ্চলে যান। আমি মনে করি যদি 100 মা বোনদের ইন্টারভিউ নেওয়া হয় যে রাশি সম্পর্কে কিছু শুনেছেন, জানেন? হ্যাঁ জানে। সবারই নাকি রাশি থাকে। মানুষের যে তকদির থাকে না, তারা তকদিরটাকে রাশি বানিয়ে ফেলেছে। মানে আমরা তো তকদিরের উপরে বিশ্বাসী, ভালো এবং মন্দ, কিন্তু তাকদিরটাকে রূপান্তরিত করতে করতে মনে করে সকলেরই রাশি আছে। হ্যাঁ, হয়তোবা কারো কন্যা রাশি, কারো তুলা রাশি, কারো সিংহ রাশি, কারো এরকমের রাশি আলাদা আলাদা। এটা জ্যোতির্বিদ্যা। তাহলে আমরা বলি জ্যোতির্বিদ্যা 3 প্রকার। ইমাম বুখারী উল্লেখ করেছেন যে প্রথম হলো যে ধারণা পোষণ করা যে তারকারাজি নিজেই ক্রিয়াশীল। তারকাসমূহ তার নিজেই একটা ক্রিয়াশীল এবং পার্থিব জগতের যাবতীয় ঘটনাবলী ওই জাতীয় নক্ষত্র রাজি তার ইচ্ছাতেই ঘটে থাকে। যদি এই রকমের হয়ে থাকে, এটা হলো বহু বড় কাফের হয়ে যাওয়ার স্বভাব, মানে বহু বড় কুফরি। এবং যেই কুফরিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তারা সেই কুফরির মধ্যে নিমজ্জিত ছিল। দ্বিতীয় জ্যোতির্বিদ্যাকে ইলমুত তাসির বলা হয়। আর সেটা হলো যে আকাশের বিভিন্ন অবস্থা, যেমন নক্ষত্রের চলাচল, সেগুলির মিলন, বিচ্ছেদ, উদয়, অস্ত, এগুলো বিভিন্ন যেই ঘটনাগুলো ঘটে। যেমন আপনারা জানেন যে আমাদের দেশে কোনো মহিলা যদি গর্ভবতী হয়, কত প্রশ্ন আমাদের মহিলা গ্রুপে আসে যে এটা করা যাবে না, খবরদার, কারণ এখন চন্দ্রগ্রহণ লেগেছে, এখন সূর্যগ্রহণ লেগেছে, গর্ভবতী নারী এটা কাটতে পারবে না, ওরা ধরতে পারবে না, বাইরে যেতে পারবে না, তাকে এটা করা যাবে না, তাহলে এটা হবে ওটা হবে। এটা কে না জানে? এগুলো কি কোনো বিধর্মীদের ভিতরগত কোনো খবর, নাকি মুসলিম মেয়েদের খবর? গর্ভবতী হয়েছে, এবার তার উপরে বেশ কিছু দিক নির্দেশনা এসে গেছে, খবরদার, এটা করলে কিন্তু কাটলে ছেলের ঠোঁট কাটা আসবে, তারপরে এটা করতে নেই, এটা করলে ওটা হয়। এইভাবেই সমাজ বড় হয়েছে। এটা হলো ইলমুত তাসির, জ্যোতির্বিদ্যাকে চর্চা করা হয়েছে। আসমান জমিনের এগুলো এমনি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো কোনো মানুষের জন্মের সাথে মৃত্যুর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। কারো জন্মের সাথেও এগুলো সম্পর্ক নেই, মৃত্যুর সাথেও সম্পর্ক নেই। একজন গর্ভবতী নারী তিনি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের আগে যেটা করতে পারবেন, যেটা হালাল ছিল, চন্দ্রগ্রহণের সময়ও সেটা হালাল। চন্দ্রগ্রহণের পূর্বে নারীর জন্য যেটা হারাম ছিল, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণের সময় নারীর জন্য ওটাও হালাল আছে। যেটা হালাল ছিল সেটা পূর্বেও ছিল হালাল, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর জন্য ওটা হালাল। যেটা হারাম ছিল সেটা এখনও হারাম, পরেও হারাম, সূর্যগ্রহণের আগেও হারাম, পরেও হারাম, অলওয়েজ হারাম। বিষয়টি বুঝতে পারলাম কিনা জানি না, আমি সংক্ষিপ্ত করতেছি কারণ বিষয়টি একটা শেষ করতে হবে। তাহলে যারা এই রকমের বিষয়কে মনে করে, নক্ষত্র রাজির বা তারকা রাজির বিভিন্ন উদয় হওয়া, অস্ত যাওয়া, তারপরে এগুলোর বিভিন্ন নামও আছে, ছোটকালে বিভিন্ন মুরব্বীদের কাছে শুনতাম আমি, সেগুলো রিমাইন্ড করব না, কি আদম সুরাত, তারপরে সন্ধ্যা তারা, তারপরে আরও বিভিন্ন রকমের সুখ তারা, আরও কত রকমের তারার নাম আছে।
তো সেগুলোকে বিভিন্ন বিষয়, যে এই তারা যদি ওঠে তাহলে এই রকমের হয়। হ্যাঁ, আমাদের দেশের তো কি বলবো, দুঃখের বিষয় যে যারা একাডেমিকভাবে খুব বেশি শিক্ষায় শিক্ষিত, সার্টিফিকেট যাদের বস্তায়ও ধরে না, তারাও বলে যে এভাবে যদি এই রকমের হয় তাহলে নাকি ফসল ভালো হয়। হ্যাঁ, কথাটা আমি হয়তো বুঝাতে পারলাম না, যারা পত্রপত্রিকা পড়েন অনলাইনের সাথে তারা জানেন। তো এগুলো হলো একেবারে শিরকি, যদি তওবা না করে তাহলে কাফের হয়ে মারা যাবে। কারণ হলো যে হিন্দু ধর্মে এই জাতীয় বিষয় গবেষণা হয়, আর তারই ধারাবাহিকতায় মুসলমানদের মধ্যেও আছে। গজে চড়ে যদি আসে কি এই তারা, তাহলে ফসল ভালো হয়, আর এরকম বিভিন্ন বিষয়গুলো আছে। যাই হোক, তো এগুলো যারা করে এরা মূলত জ্যোতিষী, এগুলো নিয়ে গবেষণা করে এবং এগুলো দিয়ে বিভিন্ন রকমের ফরমাইশ দেয় যে এবার এরকমের হবে, এইভাবে হবে। এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা ফেরাউনের যারা সভাসদ ছিল তারা এরকম বলেছিল না কিছু, এবং আমরা পূর্বে আলোচনাতে বলছি, আমরা রিপিট করবো না, যে এগুলোর মধ্যে কিছু কিন্তু হতে পারে 50%, 60%, 70% সত্য হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে, এটা সত্য হবে। মুসা আলাইহিস সালাম এমন একজন জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের পতন হবে, ফেরাউনের পরে 70,000 লোকদেরকে হত্যা করা শুরু। তারা কারা? এই যে অগ্রিম খবরটা তারা কারা দিয়েছে? তারা জ্যোতিষী। তো এগুলো সত্য হবে, কারণ শয়তানি বিদ্যা। তো নক্ষত্র আদি সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় আমরা কারণ বলেছি যে বিতাড়িত শয়তানকে মারার জন্য, আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এগুলো যারা চর্চা করবে তারা জ্যোতিষী, এটা একটা গণকেরই অংশ। এদের কাছে শয়তানের আগমন ঘটে এবং শয়তান তাদেরকে তাদের কথা মতো খবর প্রদান করে। এটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ, এবং আল্লাহ তাআলার সাথে প্রকাশ্য কুফরি করা, এই পর্যন্ত হারাম। তৃতীয় হলো যে আরেকটা অংশ আছে যে এই বিষয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন যে এটা হারাম নয়, সেটা হলো যে ইলমুত তাসির, সেটা হলো যে তারকারাজি বা তার চলাচলের মাধ্যমে কেবলা নির্ধারণ অথবা সময় নির্ধারণ। যেমন আমরা চাঁদের মাধ্যমে আমরা সময় নির্ধারণ করি, আমরা দিন তারিখ, চাঁদ উঠবে কি উঠবে না, নূতন শাবান মাস শুরু হবে কি হবে না, রমজান মাস শুরু হবে কি হবে না। এই যে আমরা ধর্মীয় দেশে কিছু কার্যক্রম করি তা যেগুলো চাঁদের সাথে সম্পর্কিত, তো সেগুলোর চলাচল সম্পর্কে কেবলা নির্ধারণ, সময় নির্ধারণ অথবা কৃষিকাজের উপযুক্ত সময় নির্ধারণ সম্পর্কে অবগত হওয়া, এই জাতীয় বিদ্যাকে ওলামায়ে কেরামগণ সম্মতি প্রদান করেছেন। এই প্রকারের জ্যোতির্বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন এবং আলোচনা করাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলোর কোনো ক্ষমতা আমরা মনে করি না, বরং এগুলোর মাধ্যমে আমরা কম্পাসকে নির্ধারণ করা, কেবলা নির্ণয় করা ইত্যাদি বিষয়গুলো আমরা ইবাদতের জন্য আমরা করে থাকি। এবার আসি সাহাবীদের কিছু হাদিস বলবো এই সম্পর্কে আমরা, যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাঁদের কক্ষ সংক্রান্ত বিদ্যা অর্জন, যেটা জ্যোতির্বিদ্যা, কোন সাহাবী সেটাকেও অপছন্দ করতেন এই কারণে যে এই জাতীয় বিদ্যা হতে পারে ওই শয়তানের বিদ্যার কাছাকাছি নিয়ে যাবে, এই জন্য তারা এটাকে অপছন্দ করতেন। আচ্ছা, এবং ওয়াইনা একজন, তিনি এই জাতীয় বিদ্যা অর্জনের অনুমতি দেননি, এবং উভয়ের কাছ থেকে হার্ব তিনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিশিষ্ট তাবিঈ, তিনি এটা বর্ণনা করেছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আর কি, মানে চতুর্থ ইমাম যিনি, তিনি ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে চাঁদের এই কক্ষপথ ইত্যাদি বিষয়ে, মানে চাঁদের কক্ষপথ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এরপরে তিনি উল্লেখ করেছেন যেটা সঠিক আছে এই কারণে যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে তার বান্দাদের প্রতি অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। চাঁদকে তিনি নূর হিসেবে সৃষ্টি করেছেন, তার কক্ষপথ নির্দিষ্ট করেছেন যেন আমরা বছর এবং মাসের হিসাব সম্পর্কে অবগত হতে পারি। তাহলে বাকি এর পূর্বে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো হারাম কেন? এই কারণে যে ওই তারকারাজি সেটাও আল্লাহর মাখলুক। তারকারাজি মাখলুকার আল্লাহ তাআলা। আপনারা সেই বুখারীতে পাবেন যে পৃথিবীতে একজন ব্যক্তির কথায় সূর্য আটকে গিয়েছিল। বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়ে ইউশা ইবনে নুন ওই দিনই তাকে যুদ্ধ শেষ করতে হবে, আসরের সময় হয়ে গেছে, আসরের নামাজও পড়া হচ্ছিল না, ওদিকে যুদ্ধও শেষ হচ্ছিল, আরেকটু সময় বাকি আছে।
তিনি সূর্যের দিকে তাকিয়ে বলেছেন, এই সূর্য, আমিও মাখলুক, তুমিও মাখলুক, আমিও মাখলুক, তুমিও মাখলুক, মানে আমিও আল্লাহ তাআলার এক সৃষ্টিজীব, হে সূর্য তুমিও আল্লাহ তাআলার একটা সৃষ্টিজীব, সুতরাং তুমি থমকে দাঁড়াও, আমাকে যুদ্ধ শেষ করতে দাও। একজন ব্যক্তির কথায় সূর্য থেমে গিয়েছিল। তো আমরা এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমরা এগুলোর ইবাদত করি না, বরং যিনি এগুলোকে সৃষ্টি করেছেন আমরা তার ইবাদত করি। লা তা'বুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই যে কোরআন কারীমের আয়াত। তাহলে বিষয়টা হলো যে যারা জ্যোতির্বিদ্যা তারা এই সূর্যকে অথবা এই তারকাকে বা চাঁদকে আরো বিভিন্ন নক্ষত্র রাজিকে বিভিন্ন পাওয়ারফুল মনে করে এবং মনে করে যে ওই জাতীয় তারকা যদি দেখা যায় বা ওই জাতীয় তারকার উসিলায় বৃষ্টি হয়। আরে ভাই, বৃষ্টি হয় আমার রবের হুকুমে, কোনো তারকারাজির ক্ষমতা নেই, চাঁদের ক্ষমতা নেই, বাদলের ক্ষমতা নেই, বৃষ্টি হয় রবের হুকুমে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এর বিপরীতে বিজ্ঞান নিয়ে যদি গবেষণা করা হয় সেখানে কিছু সত্যতা মিলবে, যেগুলো শয়তানি বিদ্যা, যা আমরা উল্লেখ করেছি, যেগুলো জ্যোতির্বিদ্যা, এবং এর পিছনে শয়তান সাপোর্ট দেয় এবং সেই কথা মতো খবরও প্রদান করে, আবার সেই খবরের কিছু অংশ সত্যও হবে। এটা হয়ে আসছে সেই আবহমান কাল থেকে, কিন্তু ওর সাথে আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক মাদকাসক্ত ব্যক্তি, মাদকে আসক্ত থেকেই দুনিয়া থেকে চলে গেছে। দ্বিতীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। তৃতীয় হলো জাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী। তার মানে নক্ষত্রের মাধ্যমে কিছু হয়, রাশিতে কিছু হয়, বিভিন্ন কক্ষ সংক্রান্ত বিদ্যা, এগুলোই জাদু। জাদু এটা একটা শব্দ, এটা একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আছে। তাহলে আমরা জানলাম যে নক্ষত্র সৃষ্টির রহস্য কি আমরা জেনেছি। এর বাইরে আর নক্ষত্রের সৃষ্টি, তারকার সৃষ্টি অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু পৃথিবীর বিভিন্ন ভাষীরা, তারা বিভিন্ন ধর্মের লোকেরা, তারা এই জাতীয় বিভিন্ন নক্ষত্রকে বিভিন্ন পাওয়ারফুল বানিয়ে রেখেছে। আমরা ইতিপূর্বে আলোচনা জেনেছি যে জ্যোতির্বিদ্যা জাদুরই একটি প্রকার। জ্যোতির্বিদ্যা জাদুরই একটি প্রকার। কারণ হলো আবু দাউদে বিশুদ্ধ হাদিস রয়েছে, মুসনাদে আহমদে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো জ্যোতির্বিদ্যার কোনো জ্ঞান অর্জন করবে, জ্যোতির্বিদ্যার যতটুকু অংশ যে ব্যক্তি শিক্ষা করলো, সে যেন ওই পরিমাণ জাদুই শিক্ষা করলো। এবার আপনি জাদু শিখেছেন, আপনি এই জ্যোতির্বিদ্যার জ্ঞান অর্জন করেছেন, আপনি রাশিফলের জ্ঞান অর্জন করেছেন, সেগুলো আপনি বলেন অথবা বিশ্বাস করেন, অথবা সেটাকে আপনি মনে প্রাণে মনে করেন যে হ্যাঁ, মানুষের প্রত্যেক মানুষেরই কারো না কারো রাশি আছে। তার মানে হলো আপনি জাদু শিক্ষা করেছেন। কারণ এটাকে জাদুর জ্ঞান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে আবু দাউদে উল্লেখ করেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার যতটুকু অংশ শিক্ষা গ্রহণ করো, সে ওই পরিমাণ জাদু শিখলো। এখন অনেকে বলবে যে আমরা মানুষের অজ্ঞাতসারে বর্তমানে স্পষ্টত জ্যোতির্বিদ্যায় যেই ক্ষেত্রে মানুষ নিমজ্জিত হলো, যেটা আমরা পূর্বে উল্লেখ করেছি, যে ব্যাপকভাবে পত্রপত্রিকায় প্রকাশিত এবং প্রচারিত রাশিফল বা রাশি চক্র, এটি হলো তাসিরি মানে জ্যোতির্বিদ্যা এবং গণকদের কর্মের ফলাফল। এটাকে যদি আপনি প্রতিহত না করেন, এটা সম্পর্কে যদি আপনার মা বাবাকে, দাদি নানি চাচি, যাদের জীবনের লাইফ শেষ, এদেরকে যদি এতটুকু জ্ঞান যদি না দেন যে আপনার আগে জেনেছেন যে বিভিন্ন রাশি এগুলো আছে মানুষের, না, রাশি বলতে কিছু নেই।
এগুলো জ্যোতির্বিদ্যার ফসল, শয়তানি বিদ্যার ফসল, জাদুর একটি প্রকার। অতএব রাশিফল, যে ব্যক্তি এ জাতীয় রাশিফল দেখলো, সে অবশ্যই ইচ্ছাকৃতভাবে যেন সে গণকের আশ্রয় গ্রহণ করলো। অতএব যেই রাশিফল সম্বলিত পত্রিকা গ্রহণ করলো এবং সেই রাশিফল আলা পত্রিকা পড়লো এবং সেই রাশি সম্পর্কে জানলো, যাতে সে জন্মগ্রহণ করেছে বা তার উপযুক্ত রাশি নির্ণয় করলো। এমনকি আপনার নাম দিয়েও নামের প্রথম অক্ষর কি এটা দিয়েও অ্যাপ আছে। আপনি নামের প্রথম অক্ষর দিয়ে আপনার রাশিফল, আপনার আরও বেশ কিছু বিষয় আপনি জানতে পারবেন। দেখবেন যে প্রায় মিলে গেছে, একেবারে মিলে গেছে। অ্যাপে একেবারে যেই ফলাফল দিয়েছে মিলে গেছে। তো আপনি কি মনে করেছেন আপনার ঈমান সুস্থ আছে? তাহলে এগুলো যদি কোনো জানলো, নির্ণয় করলো, তাহলে সে যেন গণকের নিকট এসে সেগুলি সম্পর্কে জানলো যেটা শরীয়তে নিষিদ্ধ। এবং শুধু তাই নয়, দেখুন এই গণক বা এই জ্যোতির্বিদ্যা, এগুলো আপনার মোবাইলের অ্যাপেই আছে। আপনার হতে পারে এই মোবাইলটাই আপনার জন্য এই গণকের কাজ দিয়েছে। এবার আসি যে যদি কোনো ব্যক্তি এগুলোকে সত্য বলে মনে করে, তাহলে হাদিস বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে, তার মানে কোরআন এবং হাদিস, সে ব্যক্তি যেন এটাকে অস্বীকার করলো। মৌখিকভাবে আপনি বলবেন যে এমন তো পাওয়া যায় না যে কোনো ব্যক্তি এগুলোকে অস্বীকার করলো, কোরআন হাদিসকে অস্বীকার করলে তো আমরা তাদেরকে নাস্তিক বলি। কিন্তু না, নাস্তিক তো সে তো ঘোষণা দিয়ে নাস্তিক হয়েছে। কিন্তু এই জাতীয় বিষয়কে কোনো ব্যক্তি যদি এই রাশিফলকে বিশ্বাস করলো এবং এই অ্যাপে নামের প্রথম অক্ষর দিয়ে সার্চ করে চরকির মতো একটা ঘুরালেন, এরপরে আপনাকে একটা ফলাফল দেওয়া হলো, বিশ্বাস করলেন, তার মানে আপনি জ্যোতির্বিদ্যা প্র্যাকটিসিং করেছেন। আপনি গণকী জায়গাতে আপনি টাচ করেছেন, এই খেলাতে আপনি অংশগ্রহণ করেছেন। যদি আপনি তওবা না করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার সাথে আপনি কুফরি করেছেন। এবং সুতরাং রাশিফল প্রয়োগকারীরা হলো গণকদেরই অন্তর্ভুক্ত এবং তাওহীদের বিপরীত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এইগুলো বিশ্বাস করে তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং আবু হাতেম থেকে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন এভাবে, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা, সে কুফরি করলো। শুধু তাই নয়, বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার সেটাকে পুরোটাকে অস্বীকার করলো। তা আপনি তো মৌখিকভাবে অস্বীকার করেন না, কিন্তু হাদিসটা আপনাকে ওইখানে ঠেলে দিয়েছে, ওই ক্যাটাগরির মধ্যে আপনি বন্দী হয়ে গেছেন। এরপরে কোরআনুল কারীমের একটা আয়াত থেকে আরেকটু বিষয় উল্লেখ করব, যে বিষয়গুলো তাওহীদের সাথে সাংঘর্ষিক। পূর্বে মানুষরা এরকমের ছিল যে যখন কোনো বৃষ্টি বাদল হতো না, তখন বিভিন্ন নক্ষত্রের কাছে বৃষ্টি চাইতো। এবং পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যারা মনে করে যে বিভিন্ন নক্ষত্রের মাঝে রিজিক আছে। তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, সূরা ওয়াকিয়ার আরেকটি আয়াতে, যে তোমরা কি নক্ষত্রের মধ্যেই তোমাদের রিজিক নিহিত আছে মনে করো? নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করেছো। এবার আসে হাদিস মুসনাদ আহমদের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে। নবীজি বলেছেন, জাহিলি যুগের 4টি স্বভাব আমার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে। জাহিলি যুগ যদি হাদিসে কোনো বলা হয় যে জাহিলি যুগের দিকে যদি সম্পৃক্ত করা হয়, তার মানে হলো যে বহু বড় একটা অধপতনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের যাবতীয় কার্যক্রমকে ধূলিসাৎ করেছেন, ধ্বংস করেছেন। কোনো বিষয়ের সাথে যেন আপনার কার্যক্রম জাহিলি যুগের সাথে না মিলে, নবীজি সেটাই বলেছেন যে আরবাউ ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে 4টি জাহিলি যুগের স্বভাব আমার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে। পূর্বে আরেকটু কথা বলে নেই, সেটা হলো যে আমরা এই যে নিয়ামত লাভ করি, মানে বৃষ্টি বর্ষণের কারণ হিসেবে
যদি কোনো নক্ষত্রের কোনো হাত আসে অথবা অন্য কোনো কিছু করে, তাহলে এটা তাওহীদের পরিপন্থী। কারণ হলো, মূল একটা কারণ কি আসলে, কারণটা খুব ভালো করে মাথায় রাখুন, যে আমরা যত নিয়ামত লাভ করি দুনিয়াতে, সেটা কোনো ব্যক্তির মাধ্যমে হোক, সেটা সরাসরি আল্লাহ তাআলার মাধ্যমে হোক, যেমন শারীরিক সুস্থতা, তারপরে রুটি রুজি, মনে করুন একটা হালাল ওয়ে, আপনি একটা পেশা, একটা ব্যবসা বা অথবা অনুদান, বিভিন্নভাবে হোক না কেন, সমস্ত নিয়ামতকে আপনি যদি আল্লাহ তাআলার দিকে ডাইভার্ট করতে না পারেন, তাহলে আপনি তাওহীদের পূর্ণতা দিতে পারবেন না। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখুন। বিপরীতে আপনি যদি মনে করেন যে অমুক নক্ষত্রের উসিলায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ফসল ভালো হয়েছে, হ্যাঁ বৃষ্টির কারণে ফসল ভালো হয়, আল্লাহ তাআলা মৃত্যু জমিনকে সঞ্জীবনী শক্তি দান করেন, ঠিক আছে, কিন্তু নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, সুতরাং ফসলও ভালো হয়েছে, তা এবার আল্লাহ তাআলার এই ফসল বেশি পাওয়া, রুটি রুজি বেশি পাওয়া, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত। কিন্তু আপনি আল্লাহ তাআলার দিকে সম্বোধন না করে অন্যের দিকে সম্বোধন করার কারণেই আল্লাহর নিয়ামতের অস্বীকারী হয়েছেন, আর ওই কর্মকাণ্ডগুলো কুফরি হয়েছে। কারণ হলো যে কোনো নিয়ামতের কোনো অংশই আল্লাহ ছাড়া অন্য দিকে যদি সম্বোধন আপনি করেন, তাহলেই শিরকের দিকে নিয়ে যাবে। সমস্ত নিয়ামত আপনি কার দিকে সম্বোধন করবেন? আল্লাহ তাআলার দিকে সম্বোধন করতে হবে। যদিও সেখানে কেউ উক্ত নিয়ামতের কারণ বা মাধ্যমও হয়। শেষের কথাটা কিন্তু জরুরি। তার মানে আপনি যেই নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তো সেই ক্ষেত্রে যদিও অন্য কোনো কারণেও হয়ে থাকে, সেই নিয়ামতটি আপনি অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও পেয়েছেন, তবুও শুকুর গুজার হবে কার? আল্লাহ তাআলার। সমস্ত নিয়ামতের একমাত্র মালিকানা আল্লাহ তাআলার দিকেই ডাইভার্ট করতে হবে, স্বীকার করতে হবে, তাহলে আপনি তাওহীদকে পূর্ণতা দিতে পারবেন। এর বিপরীতে কি হয়? আপনি সেই নিয়ামতকে আপনি সীমালঙ্ঘন ঘটিয়েছেন এভাবে, নক্ষত্র বৃষ্টি বর্ষণের কারণ নয়, নক্ষত্র কি নয়? বৃষ্টি বর্ষণের কারণ নয়। বৃষ্টি বর্ষণের জন্য কারণ সাব্যস্ত করা, যাকে আল্লাহ তাআলা কারণ সাব্যস্ত করেননি, অথচ নেয়ামত, অনুগ্রহ, বৃষ্টি বর্ষণের সম্পর্ক নক্ষত্রের দিকে করার মাধ্যমে নেয়ামতটা আল্লাহ তাআলার দিকে আপনি সূত্রটা কায়েম করলেন না, বরং ওই বৈষয়িক ওই সমস্ত বিষয়ের দিকে আপনি কায়েম করলেন। অতএব কোরআনুল কারীমের এই আয়াতে, সূরা ওয়াকিয়ার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে দেখো, তোমরা মনে করো যে নক্ষত্রই তোমাদেরকে রিজিক দিচ্ছে, আর এর মাধ্যমে আল্লাহর নিয়ামতকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, অথচ আল্লাহ তাআলার ব্যাপারে সমস্ত নিয়ামতকে অন্যের দিকে সম্বোধন করার ব্যাপারে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সাবধান করা হয়েছে যে যাবতীয় ইবাদত যেমন রবের জন্য খাস করতে হয়, যাবতীয় নিয়ামত রবের জন্য খাস করতে হয়। এই কথাটা বারবার যদি বলতে পারি, তাহলে মনে হয় আমাদের তাওহীদটার লেভেলটা আরও বাড়বে। যে যাবতীয় ইবাদত যেমন রবের জন্য খাস করতে হয়, আমাদের জীবনে চাওয়া পাওয়া, আমাদের জীবনে যত নেয়ামত রাজিসমূহ আমরা পেয়েছি, সেটা বাইদাবাই অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও পেয়ে থাকলেও গোটা শুকরিয়া আদায় হবে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাবতীয় নিয়ামত আল্লাহ তাআলার দিকে সম্বোধন করতেই তাওহীদ প্রপারলি পূর্ণতা লাভ করে। আচ্ছা, জাহিলি যুগে যে কথাটি আমি বলেছি, যে জাহিলি যুগের 4টি স্বভাব আমার উম্মত পরিত্যাগ করতে পারবে না, এর মধ্যে একটা বিষয় হলো, সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, এবং আরেকটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ক্রোধের ব্যক্তি হলো 3 প্রকারের লোক। তাহলে জাহিলি যুগের 4টি স্বভাব উম্মতের মধ্যে থাকবে, এই উম্মতের মধ্যে থাকবে। এর মধ্যে এটা একটা হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমন নাকি আভিজাত্যের অহংকার করা, তার মানে বংশের গর্ব করা, আমি পাটোয়ারি বংশের লোক, আমি খান বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক, আমি অমুক বংশের লোক, আমার
আমার বাবা সচিবালয়ের একজন বহুত বড় কর্মকর্তা, আমার চাচা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের একবারে বহুত বড় একজন, আমার সচিব আমার পরিচিত, আমার সেক্রেটারি জেনারেল, মানে আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি এইভাবে। মানে পরিচয়ের ক্ষেত্রে আভিজাত্যের অহংকার করা, মানে তুমি আমারে চিনো, আমি কে, আমি কে তুমি চিনো, আমার যোগাযোগ তো অমুকের সাথে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পিএস আমার ফোনে স্যার বলে। আমাদের দেশের রাজনৈতিক প্রতিপত্তি তো আপনারা জানেন, বাসের মধ্যে বলেন, রিক্সাতে বলেন, প্রতিপত্তি দেখানোর বাপরে বাপ, মানে সবাই ব্রিগেডিয়ার, সবাই লেফটেন্যান্ট, একেবারে কর্নেল, সবাই। একজন সাধারণ একজন ব্যক্তিও সেও এভাবে করে, তুই চিনোস বেটা আমারে, আমি কে। আর যদি রাজনৈতিক কোনো প্রতিপত্তি থাকে, কোনো রকমের একটু নেতা সেতার সাথে একটু সম্পর্ক থাকে, তাহলে তার পা তো আর মাটিতে পড়বে না। হ্যাঁ, জাহিলি যুগের স্বভাব। আমার পরিচয়, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, গোলাম। আপনার পরিচয় কি? আমি আল্লাহর গোলাম। তোমার পরিচয় কি? আমি তো বহুত বড় উচ্চ র্যাঙ্কের ভিআইপি পারসন। নবীজি বলেছেন আভিজাত্যের অহংকার করা, এটা হলো জাহিলি যুগের একটা স্বভাব, নিকৃষ্ট সময়কালের এক স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিমের। দ্বিতীয়, যখন আপনি আভিজাত্যের অহংকার করবেন, তখন অন্যান্য বংশের আপনি বদনাম, অমুক বংশ, এরা তো এই বেশিরভাগ মানুষ আসলে এইরকমেরই হয়। আচ্ছা, আরেকটু নিচের দিকে যাই, সেটা হলো যে অমুক এরিয়ার মানুষ, অমুক বরিশালের মানুষ, এরা তো সুবিধা হয় না। চট্টগ্রামের মানুষ, এরা তো এমনি অহংকারী। কুমিল্লার মানুষ, এরা তো এমনি ইতর। নোয়াখালীর মানুষ, এরা তো এমনি পরের বদনামি গায়। হ্যাঁ, তারপরে মানে আমি উদাহরণ সহ উল্লেখ করলাম যে ময়মনসিংহের মানুষ, এরা তো ফকির মিসকিন, এরা ঢাকা শহরে এই ট্রেনের ছাদে চইরে আসে। এভাবে করে অন্য দেশ, অন্য গোষ্ঠী, অন্য বংশ, অন্য জায়গার বদনাম গাওয়া হয়। এটা হলো দ্বিতীয় চরিত্র। কার কথা? আবু মালিক আশ-শারি থেকে হাদিসটি, মুসনাদে আহমদে হাদিসটি পাবেন, সহিহ মুসলিমে কিতাবুল জানায়েজ অধ্যায়ে পাবেন। কিতাবুল জানায়েজ অধ্যায় হাদিস সহিহ মুসলিমের। মালিক আশ-শারি তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি স্বভাব, জাহিলি যুগের 4টি স্বভাব আমার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে। এর মধ্যে প্রথমটি বলেছি, আভিজাত্যের অহংকার করা। একটা হলো পরিচয় দেওয়া যেতে পারে যে ভাই আমার বড় ভাই, বা আমার বাবা, বা আমার অমুক চাচা, আমার একজন পিএইচডি করা ডাক্তার আছে, বা অমুক উচ্চ র্যাঙ্কের একজন লোক আছে, বা একজন কর্নেল আছে, হ্যাঁ, যদি আপনার কোনো সহযোগিতা করতে পারি, বা সেটা ভিন্ন জিনিস। কিন্তু অহংকার করা মানে আপনার বংশের মামা খালু উচ্চ র্যাঙ্কের কেউ আছে, বাস মন্ত্রী মিনিস্ট্রিতে আছে, পার্লামেন্টের সদস্য আছে, বাস আপনি এটা দেখাই আপনি অহংকার যদি করা হয়, তাহলে জাহিলি যুগের সেই বদ স্বভাবকে আপনি একজন প্র্যাকটিসিংকারী 2024 সালে এসেও হে আইয়ামে জাহিলিয়াত। দ্বিতীয়, আপনি বংশের বদনাম করা, অমুক জায়গার মানুষ খারাপ, অমুক জায়গায় মানুষ খারাপ, অমুক জেলার মানুষ খারাপ, অমুক এরিয়ার মানুষ খারাপ, এইভাবে করে খারাপ আর খারাপ। তার মানে উনি যেই জেলা জন্মগ্রহণ করেছে ওই জেলা খারাপ না, সব খারাপ, শুধু উনিই ভালো। এই যে বংশের বদনাম, এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় হলো, যেহেতু এটার সাথে সম্পর্কিত এই কারণে হাদিসটি আনা হয়েছে, বিভিন্ন নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির পানি কামনা করা। নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগে স্বভাব। আর চতুর্থ শেষ হলো মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করা। নবীজি বলেছেন, মৃত্যু ব্যক্তির জন্য বিলাপকারিনী তার মৃত্যুর পূর্বে যদি তওবা না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে একটা আগুনের জামা পরাবেন, যেটা চিটচিটে, যেটা তেল চিটচিটে আর মরিচা ধরা বর্ম পরিধান করবে। হাদিস সহিহ মুসলিমের। আরেকটি জানা যায় যে মৃত্যু ব্যক্তির জন্য বিলাপকারিনী যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আগুনের জামা পরানো হবে। মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করা কবিরা গুনাহ। বিপদের সময় চিৎকার করা, কান্নাকাটি করা, বুকের কাপড় সাপড় ছিঁড়ে ফেলা, এগুলো ধৈর্যের পরিপন্থী কাজ। এবং জাহিলি যুগের আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেটাকে বাংলায় বলা যায় বর্বরতার যুগের
বিষয়গুলোকে প্র্যাকটিসিং করেছেন, আপনি নাকি আবার শিক্ষিত, আপনি নাকি একেবারে খুব উচ্চ পর্যায়ের হাই লেভেলের আপনি ব্যক্তিবর্গ, শিক্ষা দীক্ষার কোনো অভাব নাই, আপনার কথায় মুখে খই ফুটে, মানে কথা এমনভাবে আপনি বলতে পারেন, এমন এক্সপ্লেইন করতে পারেন, আপনার চাটুকারিতা, আপনার উপস্থাপন, কিন্তু এইগুলো আপনার মাধ্যমে যদি প্র্যাকটিস হয় তাহলে ভাই আর বোন সেই বর্বর যুগের চরিত্রই আপনি প্র্যাকটিস করেছেন, যেই বর্বর যুগের দিকে কেউ কানেক্টেড হতে চায় না, যেই বর্বর যুগে নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো, যেই বর্বর যুগে উটের পানি খাওয়া নিয়ে বছরের পর বছর ঝগড়া বিবাদে মানুষ হত্যা করা হতো, মৃত্যুর সময় বাবা বলে যেত অমুক বংশের লোককে আমি তো পারলাম না, তোরা প্রতিশোধ নিস, তোরা অমুককে মেরে ফেলিস। এই হলো বর্বর যুগ। তাহলে যারা এই কাজগুলো করবে তারা কি করবে? তারা আইয়ামে জাহিলিয়াতের যুগের এই জাতীয় বর্বর যুগের এই জাতীয় প্র্যাকটিসিং করবে। এবার আপনি নিজেকে সার্চিং করে দেখেন তো, যে আভিজাত্যের অহংকার করা, টাকা পয়সার অহংকার করা, অন্যান্য বংশের বদনাম করা। তো এই ছিল 4টি বিষয়, 2টি বিষয় আমরা উল্লেখ করলাম। এরপরে তৃতীয় ছিল নক্ষত্রে বৃষ্টি কামনা আর মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করা। দেখুন, মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটি করাটা যদি নীরবভাবে হয়, চোখ যদি অশ্রু বর্ষণ করে, তাহলে কোনো অসুবিধা নেই। মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যেটা শরিয়ত বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন ইব্রাহিমের মৃত্যুতে, তার ছেলের মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন, কারণ এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। বাট মুখ এমন কোনো কথা বলবে না, হায় রে, গেল রে, নিল রে, এরপরে বুক সাপডানো, মাথার চুল সিরা, বুকে হায় রে, মা রে, বাবা রে, ওরে রে ইত্যাদি বিভিন্ন রকমের বিলাপ করা ইত্যাদি কবিরা গুনাহ, এবং এটা জাহিলি যুগের অনুরূপ। হ্যাঁ, কখনো কখনো কান্না এসে যেতে পারে, একটু জোরেও কান্না হয়ে যেতে পারে, মৃত্যু বাড়ির ব্যক্তিতে কান্না কিছু আওয়াজ আসতে পারে, সেটা হয়তো বা ধৈর্য ধারণে অক্ষম, কিন্তু মুখ দিয়ে এমন কোনো কথা বের হবে না যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। হতে পারে আমার খালা এসেছে, মা মরে গেছে, খালা এসেছে সান্ত্বনা দিতে, খালাকে জড়িয়ে ধরে বাচ্চারা কাঁদতেছে, তখন আওয়াজটা একটু হয়তো বা একটু লাউডলি হয়ে গেছে, সেটা দোষণীয় নয়। তবে তারপরেও মনে রাখতে হবে তাকে সান্ত্বনা দিতে হবে, কিন্তু এই বিলাপের মতন কোনো কর্মকাণ্ড ঘটানো যাবে না, এমন কোনো কথা বলা যাবে না। তাহলে আমরা এই বিষয়ে মোটামুটি উল্লেখ করলাম যে অবশ্যই তওবা করতে হবে, যদি কেউ এরকমের করে তাকে বুঝাতে হবে। আচ্ছা, এরপরে ওই হাদিসটি যেটা বুখারী এবং মুসলিম, সেই হাদিসটি আলোচনা করি, আজকের আলোচনা শেষ করবার। তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে যায়েদ বিন খালেদ তিনি হাদিসটি উল্লেখ করেছেন যে আমরা হুদাইবিয়াতে আমাদেরকে নিয়ে নবীজি একবার ফজরের নামাজ পড়ালেন। সেই রাতে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। নবীজি নামাজের পরে লোকদেরকে ফিরে এরপরে বলতে লাগলেন, তোমাদের কি জানা আছে তোমাদের প্রভু কি বলেছেন? লোকেরা বলল যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দাদের মধ্যে কেউ আজকের আমার প্রতি ইমানদার হিসেবে, আবার কেউ কাফের হিসেবে আজকের এই রাত্রকে অতিবাহিত করেছে। যে ব্যক্তি বলেছে আল্লাহ তাআলার রহমতে আমরা বৃষ্টি পেয়েছি, তার ঈমান ঠিক আছে, সে নক্ষত্রকে অস্বীকার করেছে। আর যে ব্যক্তি বলেছে যে আজকে অমুক অমুক নক্ষত্রের উসিলায় আমরা বৃষ্টিপাত হয়েছে, সে আমাকে অস্বীকার করেছে এবং নক্ষত্রের প্রতিও ঈমান এনেছে। এই হাদিস থেকে আরেকটি সূক্ষ্ম বিষয় আমরা এভাবে বলতে পারি যে বৃষ্টি হওয়ার কারণ হিসেবে আপনি যদি কোনো ধরনের এক্সপ্লেন করেন তো সাবধানতার সাথে করবেন, কারণ তারা বলতো যে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। এখন আপনি যদি অন্য কোনো কিছু বলেন তাহলেও কিন্তু আল্লাহ তাআলা যে বৃষ্টি দেন, আল্লাহ তাআলা যে রোদ দেন, আল্লাহ তাআলার হুকুমে যেগুলো হয়, মিকাইলের ক্ষমতা নেই। মিকাইলের ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার ক্ষমতা যেমন ইসরাফিলের হাতে নেই, মালাকুল মৌতের যেমন ক্ষমতা নেই যে আপনার সাথে কোনো শত্রুতা করে আপনার জানটাকে আগে তুলে নিয়ে যাবে, মালাকুল মৌতের যেমন কোনো ক্ষমতা নেই, অনুরূপভাবে
ইসরাফিলের যেমন সিংগায় ফুৎকার দেওয়ার ক্ষমতা নেই, অনুরূপভাবে মিকাইলের ক্ষমতা নেই যে কোথায় বৃষ্টি দিবে আর কোথায় রোদ দিবে, তার ক্ষমতা নেই আল্লাহর হুকুম ব্যতীত। দুঃখিত। তাহলে আমরা আমাদের বৃষ্টি এটা হয়েছিল এই কারণে বৃষ্টি হয়েছে, এটা হয়েছিল এর কারণে খরা হয়েছে, হ্যাঁ, এটার আগে রবের দিকে আগে সম্পৃক্ত হন। আল্লাহ তাআলা হুকুমে এই বায়ুমণ্ডলের পরিবর্তন হয়েছে, আর এভাবে করে আমরা বৃষ্টি পেয়েছি। এই কথাগুলো আল্লাহ তাআলার দিকে আমরা উল্লেখ করব। ইমাম বুখারী ইমাম ইবনে মুসলিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই অর্থে হাদিস বর্ণনা করেছেন যে কেউ বলেছেন যে অমুক অমুক নক্ষত্র সত্য প্রমাণিত হয়েছে যখন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা ওয়াকিয়ার, ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এখান থেকে একেবারে শেষ পর্যন্ত যে আমি শপথ করতেছি, আল্লাহ বলেন আমি শপথ করতেছি নক্ষত্র রাজির অস্ত চলাচলের, অবশ্যই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। তো এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়টি উল্লেখ করেছেন যে যদি কেউ বলে যে অমুক উসিলায় বৃষ্টিপাত হয়েছে, তাহলে সে তার ঈমানকে নষ্ট করেছে এবং ভয়াবহ কুফরি সে করেছে। অতএব আমরা এই অধ্যায় থেকে আমরা জানলাম যে জাহিলি যুগের 4টি স্বভাব ছিল, সেই স্বভাবগুলো আমরা যদি জানতে পারলাম, এবার আমরা ওই জাহিলি যুগের ওই স্বভাবগুলো আমরা প্র্যাকটিসিং যেন কখনোই না করি। তাহলে 4টি স্বভাব কি ছিল? যে আভিজাত্যের অহংকার করা, 2 বংশের বদনাম গাওয়া, 3 নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির পানি কামনা করা, 4 মৃত্যু ব্যক্তিদের জন্য বিলাপ করা। তাহলে এখান থেকে আমরা জাহিলি যুগের এই স্বভাবগুলো আমরা জানলাম, এগুলো যেন কখনো আমাদের মাধ্যমে না হয়, কারণ এগুলো মূলত আসলে কুফরির সাথে সম্পৃক্ত। এমন কিছু কুফরি আছে যা নাকি আমরা জেনে অথবা না বুঝে যদি করি, মুসলিম মিল্লাত থেকে আমাদেরকে বের করে দিতে পারে। তো এই জন্য ঈমানকে দেখুন, একটা ঘরকে রক্ষা করার জন্য কত মেরামত করতে হয়। ঈমান গ্রহণ করেছেন, আর শয়তান দুনিয়াতে বেঁচে আছে, আর আপনি ভালো ভালো খাবেন আর ঘুমাবেন আর যা খুশি তাই করবেন, আপনি সোজা জান্নাতে চলে যাবেন, মানে শয়তান আপনাকে ছেড়ে দেবে। আরে আল্লাহ তাআলাই তো ছাড়বেন না। আল্লাহ তাআলা নিজে কি বলেছেন? খুলুন একটি আয়াত, সূরা আনকাবুতের প্রথম আয়াতটি খুলুন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, হ্যাঁ, চোখ মুখ বন্ধ, যার অর্থ আমাদের জানা নেই, নবীজিও বলেননি। আলিফ লাম মিম এটা এক ধরনের মাইকিং, এক ধরনের ঘোষণা, অ্যালার্ট হও, এখন কিছু বলা হবে। কি? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াত, মানুষ বলবে যে আমি ঈমান গ্রহণ করেছি, আর তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না। অতএব আপনি আপনার সুন্দরতম জীবনে আপনি মাশাআল্লাহ আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করেন, ঈমান এনেছেন। শয়তান কি আপনার ঈমানকে ওইভাবে করে একেবারে টাচ করা ছাড়া, ওর মধ্যে কোনো কিছু ইন্টার করা ছাড়া, মেলাওয়াট করা ছাড়া আপনার ঈমান, শয়তান বেঁচে থাকবে আর ঈমানের উপর হামলা করবে না? এটা কি হয়? ও তো কসম করে এসেছে, ও তো রবের কসম করে এসেছে। হ্যাঁ, ক্বালা ফাবি ইজ্জাতিকা, ক্বালা কার কথা? শয়তান সে বলতেছে, ক্বালা ফাবি ইজ্জাতিকা, হে আল্লাহ, সূরা সদের আয়াত, হে প্রভু তোমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, লাউ হুইয়ান্নাহুম আজমাইন, এদের সবাইকে বিভ্রান্ত করব। আপনাকে ওই মূল গণকের কাছে নিয়ে যেতে হবে না, আপনাকে নেবে এইভাবে অ্যাপের মাধ্যমে, আপনাকে নিবে এইভাবে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে, আপনাকে নিবে আইয়ামে জাহিলিয়াতের যুগে। তো কমন প্রশ্ন আমি দেখি, কমন প্রশ্ন, যে একটু ভালো স্ট্যাটাসে উঠেছে, যে একটু টাকা পয়সা ইনকাম করা শুরু করেছে, হ্যাঁ, 2-4 জন ব্যক্তিবর্গ ভালো চাকরি বাকরি পেয়েছে, এবার যেন সে সব জায়গাতে ওটা বলেই তৃপ্তি পায়। তো ঠিক আছে, বলা ঠিক আছে, দোষের কিছু নয়, কিন্তু কিছুটা যদি কোনোভাবে এটা যদি হয়ে যায়, যেটা নবীজি আমাদেরকে উল্লেখ করেছেন, আভিজাত্যের অহংকার করা। অহংকার কি এরকমের কোনো অনেক বড় কোনো বিষয় নিয়ে আসে? অহংকার হলো অন্যের কাছ থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা হলো অহংকার।
হ্যাঁ, এটা ডিফিনেশন কি? অহংকার কাকে বলা হয়? কাউকে ঘুষি মারা, কাউকে লাথি মারা না, থাপ্পড় মারা না, অন্যের থেকে আমি একটু শ্রেষ্ঠ, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য, আমি তার থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কাবীরা, এটার নাম অহংকার। আচ্ছা, এক্স্যাক্টলি যদি এমনটি হয় যে আপনার গায়ে সুন্দর জামা কাপড়, জুতারা মাশাল্লাহ দামি, সব কিছু ঠিক আছে, আপনার পাশেই একটা লোক একেবারে ছিন্ন ভিন্ন, আমাদের দেশে পথহারা শিশু বা ছিন্নমূল বস্তিবাসী যারা আছে, হ্যাঁ, এখন মনে করেন আপনার কাছে আসে, তখন আপনি কি করবেন? স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে একটু আসতেই পারে, হ্যাঁ, পড়ুন এই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি ওয়া ফাদ্দালাহু তাফদীলা। অহংকার আর আসবে না। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তো তোমারই, সৃষ্টি জগতের মধ্য থেকে আল্লাহ তুমি আমাকে কত ভালো রেখেছো, কত সম্মান দিয়ে রেখেছো, কত নিরাপদে রেখেছো, কত আরামায়েশে রেখেছো। শুকরিয়া হবে কার? আল্লাহ তাআলা। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা 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 বিকল্প ওয়ে আছে। আমরা বিকল্প ওয়েটা আমরা প্র্যাকটিসিং করি না। আপনি দালান কোঠার মালিক, আপনি টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, আপনার গাড়ি হাইফাই, আপনার কাপড় হাইফাই, আপনার চেহারা হাইফাই, আপনার সব কিছু হাইফাই, আসবে ও গোপনে আসবে, ও বলে আসবে না, ও চিঠি দিয়ে আসবে না। আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগের নবীজি যেই প্রশ্নগুলো বলেছেন আমাদেরকে যে আমার উম্মত এগুলো সহজে ছাড়তে পারবে না, তবে ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা যাকে তৌফিক এনায়েত করবেন। জাহিলি যুগের এই স্বভাব যদি আপনি এইভাবে করে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এটাকে যদি আপনি আপনার কিপিং মাইন্ডে যদি না রাখতে পারেন, তাহলে জাহিলি যুগের বর্বরতার এই চরিত্র অটোমেটিকলিভাবে স্বয়ংক্রিয়ভাবে আপনার হৃদয়ে এসে যাবে। যদি এমনটি হয়ে থাকে যে আপনি হসপিটালে গিয়েছেন কাউকে দেখতে, অসুস্থতায় একেবারে শরীরটা, পেট আর পিঠ একাকার হয়ে গেছে, চেহারাটা বিকৃত হয়ে গেছে, ঠ্যাংগুলো, পাগুলো, শরীরগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কি সুন্দর চেহারা দিয়েছেন, আপনার হাত পা, আপনার চেহারা, আপনার ফিজিক্যাল, আপনার বডি থিকনেস, মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? মনে মনে, আবার জোরে বলবেন না, কারণ জোরে বললে সে কষ্ট পাবে। মনে মনে কি বলবেন? এই যে এই দোয়া পড়বেন। তাহলে দুঃখিত, তাহলে আর বর্বরতার যেই আভিজাত্যের অহংকার, বংশের বদনাম, অন্য বংশের বদনাম, নিজের বংশের সুনাম, নিজের পরিবারের সাফাই, অন্য পরিবারের বদনাম, এইগুলো, এই বর্বরতার এই চরিত্র আপনার মধ্যে আসবে না, আভিজাত্যের অহংকার আসবে না। আপনি মনে মনে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, হে আল্লাহ তুমিও তাকেও সৃষ্টি করেছো, আমাকেও সৃষ্টি করেছো, আমি তোমার প্রশংসা আদায় করি যে তুমি আমাকে সৃষ্টি করেছো, তবে অন্যান্য তোমার সৃষ্টিজীবের মধ্যে আমাকে তুমি আল্লাহ শ্রেষ্ঠত্ব রেখেছো বা ভালো রেখেছো, নিরাপদে রেখেছো। মানে অন্য যখন কোনো বিপদে গ্রেফতার হয়ে যায় তখন আমরা এই দোয়াটি পাঠ করব, তাহলে দেখবেন সেজদায় অবনত হবে আপনার মস্তিষ্ক, ভিতরে ভিতরে আপনার ইন্টারনালি আপনি রবের শুকরিয়া আদায় করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমরা আজকে যা শুনলাম আর যা বললাম, হে আল্লাহ আপনি আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। তাওহীদের সাথে সাংঘর্ষিক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আল্লাহ কিয়ামতের দিন যেন আমরা ধরা না খাই, কিয়ামতের দিন যেন এটা মনে না হয় যে আমাদের সাথে তো 2 নম্বরই করা হয়েছে। আমাদের জ্ঞান, আমাদের মেধা, আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের সন্ততি, আমাদের বাবা, আমাদের মা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, এগুলো আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, এটা তো জানতাম না। জ্যোতির্বিদ্যা, এরা যে গণকবিদ্যা, এটা যে জাদুবিদ্যা, এটা প্র্যাকটিসিং করার মাধ্যমে যে ইমানটা আল্লাহ লুফে নেন, এটা স্বীকার করার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে যা কিছু অবতীর্ণ হয়েছে এটাকে যে পুরাটাকে অস্বীকার করা এত বড় ভয়াবহ। এগুলো তো বিল বোর্ডে, যে সমস্ত বোর্ডে 50,000 1 লক্ষ টাকা দিয়ে সেগুলো অ্যাডভার্টাইজিং করতে হয়, যেগুলো দরকার ছিল মানুষের যে ভাই ইমানটা বাঁচাও, এগুলো ভয়াবহতা, এগুলো তোমার ইমানকে নষ্ট করে দিবে। মক্কায় যাওয়ার আগে, মদিনায় যাওয়ার আগে ইমানটাকে আগে পাকাপোক্ত করে তারপরে আল্লাহর ঘরের দিকে রওনা হও। কারণ এই মরা বিড়াল, মরা কুকুর কূপের মধ্যে রেখে ভাই ও বন্ধু লক্ষ বালতি পানিও যদি কূপ থেকে উঠাও
প্রত্যেক বালতি পানি, 1,00,000 বালতি পানি ময়লা আবর্জনা ভরা, নাপাক নাপাক নাপাক, কারণ কূপের মধ্যে মরা কুকুর পড়ে আছে। ইমানের মধ্যে এই সমস্ত বিষয়গুলো, রাশিফলে বিশ্বাস করো তুমি, হ্যাঁ, রাশিকে তুমি বিশ্বাস করো, আবার 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 দিনও প্র্যাকটিস করো, মিলে না, যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ওলামায়ে কেরামরা সতর্ক করেছেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশি, বাংলাভাষী এই জাতীয় বিষয়গুলো, অনেকেই আছেন এই সমস্ত বিষয়গুলো জানেন না, তারা এগুলো পড়েন, তারা এগুলো সন্তুষ্ট হন। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করেন, যারা বেঁচে আছে আল্লাহ তাদের কাছে তাওহীদের জ্ঞান যেন আমরা পৌঁছতে পারি। আমরা যারা আগে জানতাম না, আল্লাহ আগে ভুল করে ফেললে এখন তওবা করি। আল্লাহ রাশি বলে কিছু বিশ্বাস করি না, বরং বিশ্বাস করি আমার একটা তাকদীর আছে, আর সেই তাকদীরে ভালো আর মন্দ যা কিছু লিখেছো আল্লাহ তুমিই লিখেছো। ভালো কিছু আসলে সেটা তোমার পক্ষ থেকে, খারাপ কিছু আসলে সেটা তোমার পক্ষ থেকে। কোনো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কারো কোনো মাধ্যমেও নয়, কোনো রাশিফল, কোনো জ্যোতির্বিদ্যা, কোনো গণকবিদ্যা, কোনো কিছুর ফলাফল 0 and 0 and 0। তোমার কাছ থেকেই আসে ভালো আর মন্দ, তোমার কাছেই প্রত্যাবর্তন, তোমার কাছেই শেকায়েত, তোমার কাছেই হাজারি, তোমার কাছেই রোনাজারি। তাওহীদকে যেন সেভ রাখতে পারি হে রব। রবের কাছেই প্রার্থনা করেই আজকের এই আলোচনা শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।